ডিএ মামলা আবারও লিস্টেড হলো সুপ্রিম কোর্টে। এই বিষয় নিয়েই আজকের মূল আলোচনা। চলুন সাথে থাকুন পুরো বিষয়টা জানার জন্য। আগামী 6 তারিখ অর্থাৎ 6 মে 2026 এই তারিখে সুপ্রিম কোর্টে আবারও কিন্তু লিস্টেড হলো ডিএ মামলা। কেন লিস্টেড হলো, কি বিষয়? বিষয়টি হচ্ছে এরকম, সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছিল রাজ্যকে যে যারা সরকারি কর্মচারী তাদের যে প্রাপ্য ডিএ, বকেয়া ডিএ, সেই ডিএর ন্যূনতম 25% নির্দিষ্ট তারিখের মধ্যে মেটাতেই হবে। সেটা রাজ্য সরকার সেই সময়ে মানতে চায়নি বা বিভিন্ন অজুহাত দেখিয়েছে। পরবর্তীকালে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কর্মচারীরা। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পরে জয় হয়েছে কিন্তু কর্মচারীদের। সুপ্রিম কোর্ট থেকে আবারও পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে যে ওই বকেয়া দিয়ে অবশ্যই দিতে হবে এবং তার 25% ইমিডিয়েট দিতে হবে। শেষ পর্যন্ত বহু লড়াইয়ের পরে রাজ্য সরকার মেনে নেয় যে হ্যাঁ, আমরা তাহলে এই 25% বকেয়া ডিএর সেটা ইমিডিয়েট দেওয়ার ব্যবস্থা করছে। রাজ্য সরকার যে সেই বকেয়া ডিএ 25% কাউকেই দেয়নি তেমনটাও কিন্তু নয়। ভোটের আগে আমরা দেখেছি বকেয়া যে ডিএ তার 25% অনেককেই প্রদান করাও হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে সেটা কাদের দেওয়া হয়েছিল? খোদ রাজ্য সরকারি কর্মচারী যারা, তাদের দেওয়া হয়েছিল ওই ডিএটি। বাকি যারা রয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, যেমন শিক্ষক শিক্ষিকা কিংবা পঞ্চায়েত কর্মচারী, পৌরসভা কর্মচারী বা অন্যান্য কর্মচারী, তাদের কিন্তু এই ডিএ দিতে কোনো মতেই রাজি ছিল না রাজ্য সরকার। সেই নিয়ে আবারও আদালতের দ্বারস্থ হয় কর্মচারী মহল। সুপ্রিম কোর্ট থেকে আবারও কিন্তু ধাক্কা খায় রাজ্য সরকার। পরিষ্কার সুপ্রিম কোর্ট কিন্তু জানায় যে না, প্রত্যেককেই এই ডিএ দিতে হবে। যারা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কাজ করছে প্রত্যেককেই দিতে হবে, এমনকি পেনশনার যারা আছে তাদেরকেও দিতে হবে। তো স্বাভাবিকভাবে তখন সরকার আবারও ধাক্কা খাওয়ার পরে বিষয়টি মেনে নেয় যে হ্যাঁ, তাহলে আমরা প্রত্যেককেই ডিএটা দেব। কিন্তু বাস্তব ক্ষেত্রে কি দেখা যায় যে না, খোদ রাজ্য সরকারি কর্মচারী ছাড়া শিক্ষক শিক্ষিকা বা পঞ্চায়েত কর্মচারী বা পৌরসভার কর্মচারী বা অন্যান্য যারা রয়েছে তারা ডিএটা এখনো পায়নি। বকেয়া ডিএর যে 25% সেটার কথাই কিন্তু এখানে আলোচনা করছি, সেটা এখনো তারা পায়নি। সেক্ষেত্রে অবশ্যই নানান রকম তালবাহানা আমরা দেখতে পেরেছি এবং যেটা কিনা এখনো চলছে। যদিও বা ভোটের আগে বিভিন্ন সমাবেশে আমরা অনেক নেতা নেত্রীকেই বলতে শুনেছি যে আমরা দিয়ে দিয়েছি। বাস্তব ক্ষেত্রে কতটা দিলেন তো শুধুমাত্র কিছু অংশকে, বাকি অংশ এবং বেশিরভাগ অংশ তারা কিন্তু এখনো সেই বকেয়া ডিআর 25% যেটা ইমিডিয়েট মেটানোর কথা বলেছিল সুপ্রিম কোর্ট, সেটা এখনো পায়নি। তারপরেও একটা এখানে বিষয় রয়েছে, খোদ রাজ্য সরকারি কর্মচারী যারা কিনা সেই বকেয়া ডিএ 25% পেয়েছে, তারাও আবার অনেকে দাবি করছে যে না, আমরা পুরোপুরি এরিয়ারটা পাইনি। পুরোপুরি এরিয়ার বলতে এখানে পুরো 100% নয়, 25% হিসাবে যে এরিয়ারটা হচ্ছে সেটুকুও পুরোপুরি আমরা পাইনি। প্রথমত, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত কর্মচারীরা কাজ করছেন প্রত্যেকে পাননি। দ্বিতীয়ত, যারাও বা পেয়েছেন তারাও এই যে বকেয়া ডিএ তার 25% যেটা ইমিডিয়েট দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, সেটুকুও পুরোপুরি পায়নি বলে জানাচ্ছেন বা দাবি করছেন। তো এই যে বিষয়টা,
সুপ্রিম কোর্টকে পুরো বিষয়টি কিন্তু জানাতে হবে রাজ্যের তরফ থেকে যে আমরা এই কর্মচারীকে এত এরিয়ার দিয়েছি 25% হিসাবে যেটা হয়ে থাকে। পুরো হিসাব নিকাশ কিন্তু সেখানে বুঝে দিতে হবে। আর এই বিষয়েই কিন্তু আগামী 6 তারিখ অর্থাৎ 6 মে 2026 তারিখে সুপ্রিম কোর্টে লিস্টেড হয়েছে এই দিয়ে মামলাটি। তো এখন বিষয়টি হচ্ছে সেখানে তো রাজ্যের পক্ষ থেকে পরিষ্কারভাবে সত্যি বিষয়টি বোঝানো সম্ভবপর হবে না। হিসাব চুকিয়ে দেওয়া সম্ভব হবে না। কেন? কারণ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যারা কাজ করছেন তারা প্রত্যেকে তো এমনিতেই পায়নি, পেয়েছেন কিছু অংশ। এবার যারাও বা এই বকেয়া ডিএর 25% পেয়েছেন বলে দাবি করা হচ্ছে, তাদের পক্ষ থেকেও আবার অনেকে অভিযোগ তুলছেন যে না, সেই 25% হিসাবে যে এরিয়ারটা হয় সেটাও আমরা পুরোপুরি পাইনি। তো দেখা যাক আগামী 6 তারিখে সুপ্রিম কোর্টে কি হয় এই মামলা নিয়ে। তবে যারা এখনো এই যে বকেয়া দিয়ে 25% এখনো পাননি, তাদেরকে এটুকুই জানাতে চাইবো, এটা নিয়ে কিন্তু কাজ চলছে। এমনটা নয় যে সরকার সত্যি এটা নিয়ে আরও ঘোরাতে চাইছে, দেবে না, দেবে না, দেবে না, এমনটা নয়। যখন একবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মেনে নিয়েছে রাজ্য সরকার যে আমরা হ্যাঁ ঠিক আছে এই 25% বকেয়া দিয়ে এটা দিয়ে দিচ্ছি, তো অবশ্যই সেক্ষেত্রে দিয়ে দেবে। অবশ্যই এক্ষেত্রে মাঝখানে যে ভোট চলে এলো এবং তার জন্য কাজটা খুব বেশি দূর এগোয়নি। ভোট যেহেতু মিটে গেছে বললেই চলে। এই তো আর ২ দিন পরেই ভোট গণনা হবে। তারপরে নতুনভাবে সরকার গঠন হবে এবং তারপরে আপনাদের যে হিসাব নিকাশ সেই সমস্ত করে অবশ্যই চেষ্টা করবে সরকার যে খুব তাড়াতাড়ি আপনাদের বকেয়া ডিএর যে 25% যেটা এমার্জেন্সিভাবে মেটানোর কথা বলেছে সুপ্রিম কোর্ট, সেটা রাজ্য সরকার মিটিয়ে দিতে। তবে তারপরেও একটা কথা অবশ্যই থেকে যায় যে যেখানে এত তালবাহানা আমরা দেব না, কাউকেই দেব না, প্রথম কথা এরকম যে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। তারপরে দেব, কিন্তু কিছু অংশকে দেব। অর্থাৎ রাজ্যের যে কর্মচারী মহল আছে তাদেরকে ভেঙে দেওয়ার একটা প্রচেষ্টা। তারপরে ঠিক আছে আবার চাপ খেয়ে দেব, সবাইকেই দেব এবং তারপরে আবারও মাঝখানে ভোট চলে আসা এবং ফাইল না এগোনো। তো যত সময় না পর্যন্ত এই পুরো বিষয়টা কমপ্লিট হচ্ছে এবং আপনারা প্রত্যেকেই বকেয়া ডিএর যে 25% অন্তত মেটানোর কথা বলেছে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট, সেটা হাতে পাচ্ছেন, সত্যিই তত সময় পর্যন্ত মানে শান্তি নেই মনে যে সত্যিই আমরা ওই বকেয়া ডিএটা পাবো বলে। তো তারপরেও বলবো হোপ ফর দ্য বেস্ট। তো আশা রাখুন, ধৈর্য ধরুন, অবশ্যই আপনারা এই ডিএটা পেয়ে যাবেন।